প্রিয় এইচএসসি ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের উচ্চারণ অধ্যায়ের জফলা নিয়ে আলোচনা করব। তোমার পরীক্ষায় জফলার যে 5টা নিয়ম থাকে, সে জফলা নিয়ে আলোচনা করব। জফলা প্রথমে আমরা যে নিয়মটা বলি, আদ্য বর্ণে জফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে এবং বর্ণটির উচ্চারণ সাধারণত একারান্ত হয়ে থাকে। যেমন ব্যথা হবে ব্যথা, ব্যবসায় হবে ব্যবসায়, ন্যস্ত হবে ন্যস্ত, ত্যক্ত হবে ত্যক্ত। প্রিয় ছাত্রছাত্রীরা, সুন্দর করে বুঝবা। আদ্য বর্ণ বলতে বোঝায় যদি কোনো শব্দের শুরুতে জফলা যুক্ত হয়। এই জফলার কারণে ওই বর্ণের উচ্চারণটা একটু সামান্য শ্বাসাঘাত হবে। যেমন দেখো, ব্যথা, এই বটা শব্দের শুরু, এই বটার সাথে জফলা আছে। এখন এটা ব্যথা উচ্চারণ হবে না, হবে ব্যথা। কারণটা কি? এখানে বটা হলো সর্বপ্রথম, এর সাথে জফলা আছে। তাহলে নিয়ম হলো, যদি কোনো বর্ণের শুরুতে জফলা থাকে তাহলে ওই বর্ণের উচ্চারণটা একটু শ্বাসাঘাত হবে এবং ওই বর্ণটির উচ্চারণ সাধারণত হবে, ব্যথা। এখানে এই জফলার কারণে উচ্চারণটা হবে ব্যথা, উচ্চারণ হয়েছে। আবার দেখো, ব্যবসায়, এই ভটা শুরুতে, এরপরে জফলা আছে, এ কারণে উচ্চারণটা একটু নাকে বাজবে, কিন্তু উচ্চারণটা হবে ব্যবসায়, মানে উচ্চারণ হয়েছে। আবার দেখো, ন্যস্ত, নটা শুরু, এর মধ্যে জফলা আছে, কিন্তু এখন ন্যস্ত হবে না, হবে ন্যস্ত, আকার হবে। আবার দেখো, ত্যক্ত, তটা শব্দের শুরুতে, এরপরে জফলা আছে, এই জফলার কারণে ত্যক্ত হবে না, হবে ত্যক্ত। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সুন্দরভাবে সহজে আবারও বুঝি। যদি কোনো শব্দের শুরুতে জফলা থাকে, ওই জফলার কারণে ওই বর্ণটা একটু শ্বাসাঘাত হবে এবং ওই জফলার কারণে ওই বর্ণটার উচ্চারণ হবে, অর্থাৎ ব্যথা না হইয়া ব্যথা হবে। কারণ কি? জফলার কারণে। এরপরে দ্বিতীয় নম্বর নিয়ম, আদ্য জফলার সঙ্গে আকার থাকলে জফলাযুক্ত ব্যঞ্জনটি একারান্ত উচ্চারিত হয়। আমি সুন্দর করে বলছি আবার, আদ্য জফলার সঙ্গে আকার থাকলে জফলাযুক্ত ব্যঞ্জনটি একারান্ত হয়, একারান্ত হয়। যেমন ত্যাগ, এই তটা আছে প্রথম, তারপরে জফলা আছে, কিন্তু আমরা উচ্চারণটা ত্যাগ করি না, হবে ত্যাগ, উচ্চারণ হবে। ব্যাখ্যা, বয়ের পরে জফলা আছে, কিন্তু ব্যাখ্যা হবে না, হবে ব্যাখ্যা। আবার দেখো, ব্যাকরণ, জফলার পরে আকার আছে, এই জন্যে ব্যাকরণ। আবার দেখো, ধ্যান, জফলার পরে আছে, এই জন্য ধ্যান হবে না, ধ্যান। তাহলে আমরা জানলাম, জফলার পরে যদি আকার থাকে তাহলে ওই আকারের কারণে উচ্চারণটা কি উচ্চারণ হবে? হবে, আবারও বুঝো, এখানে আছে ত্যাগ, ত্যাগ, এই তর পরে জফলা আছে, তারপর আছে আকার, এই জন্যে ত্যাগ হবে না, হবে ত্যাগ। ব্যাখ্যা,
ব্যাখ্যা, জফলার পরে আকার আছে, ব্যাখ্যা হবে না, ব্যাখ্যা হবে। তৃতীয় নাম্বার নিয়ম, আদ্য জফলার পরে রস্বই কিংবা দীর্ঘইকার অর্থাৎ রসিকার এবং দীঘিকার থাকলে, অর্থাৎ যদি কোনো শব্দের শুরুতে জফলা থাকে, ওই জফলার পরে রস্বইও থাকে অথবা দীর্ঘইও থাকে, তাহলে ওই রস্বই এবং দীর্ঘইয়ের কারণে জফলাযুক্ত ব্যঞ্জনটার উচ্চারণ একার দ্বারা হবে, একার। একার যেমন দেখো, ব্যক্তি, বর পরে জফলা আছে, তারপরে রসিকার আছে, এই জন্যে ব্যক্তি হবে না, হবে কি ব্যক্তি, মানে একার হবে। আবার দেখো ব্যতীত, বর পরে জফলা আছে, তারপরে দীঘিকার আছে, এই জন্যে ব্যতীত হবে না, হবে ব্যতীত, একার হবে। আবার দেখো ব্যতিক্রম, বর পরে জফলা আছে, তারপরে রসিকার আছে, এ কারণে ব্যতিক্রম হবে না, ব্যতিক্রম হবে। তাহলে আমরা আরও সুন্দরভাবে বুঝি, শুরুতে যদি জফলা থাকে, তারপর যদি রস্বই এবং দীর্ঘই থাকে, এবং ওই রস্বই এবং দীর্ঘইর কারণে ওই জফলাযুক্ত ব্যঞ্জনের উচ্চারণটা একার দেওয়া হবে, একার মানে একার দ্বারা হবে। যেমন ব্যক্তি আসলে হবে ব্যক্তি, একার। ব্যতীত হবে ব্যতীত, যেমন ব্যতিক্রম হবে ব্যতিক্রম। 4 নাম্বার, প্রিয় এসএসসি ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও এটা দেয়, মধ্য অন্তে জফলা অর্থাৎ যদি শব্দের মধ্যে অথবা অন্তে মানে শেষে জফলা থাকে, তাহলে যেটার সাথে জফলাটা থাকবে ওই বর্ণটা দ্বিত্ব উচ্চারণ হবে। যেমন অধ্যক্ষ, এখানে দটা হলো মধ্যে, তার সাথে জফলা আছে, কিন্তু এখানে অধ্যক্ষ, অধ্যক্ষ উচ্চারণটা হচ্ছে অধ্যক্ষ, অধ্যক্ষ, এই দটা দুইবার হয়েছে। আবার কল্যাণ, এই লটা হইল মধ্যে, এর সাথে জফলা আছে, কিন্তু এই লটা দুইবার উচ্চারণ হয়েছে, কল্যাণ হয়েছে কি কল্যাণ, কল্যাণ। গদ্য, দটা আসে শেষে, এর সাথে জফলা আছে, তা গদ্য হবে না, হবে গদ্য, মানে দটা দুইবার হয়েছে। বন্যা, নটা আছে শেষে, তার সাথে জফলা আছে, হয়েছে কি বন্য, বন্য। প্রিয় ছাত্রছাত্রীরা আবার বুঝো, যদি কোনো শব্দের মধ্যে বা শেষে জফলা থাকে, তাহলে ওই জফলাটা উচ্চারণ হবে না, বরং যে বর্ণের সাথে জফলাটা থাকবে ওই বর্ণ প্লাস ব্যঞ্জনটা দ্বিত্ব উচ্চারণ হবে। যেমন অধ্যক্ষ, এখানে দর সাথে জফলা হয়েছে, এই দটা দুইবার উচ্চারণ হয়েছে কি অধ্যক্ষ, অধ্যক্ষ। কল্যাণ, লয়ের সাথে জফলা হয়েছে, এই জন্যে কল্যাণ না কল্যাণ। গদ্য, দটা শেষে, এর সাথে জফলা হয়েছে, এই জন্যে গদ্য না গদ্য। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত মধ্য অন্ত জফলা অনুচ্চারিত থাকে। যেমন সন্ন্যাসী, আবার বোঝো না কিন্তু, এখানে সন্ন্যাসীর ভিতরে স ন দন্ত স সবগুলাই যুক্ত ব্যঞ্জন বর্ণ, এই যুক্ত ব্যঞ্জন বর্ণ দ্বারা শব্দটা বানাইছি, কিন্তু বানাবার পরে এখানে জফলাটা মধ্য হয়েছে, কিন্তু জফলাটা কিন্তু উচ্চারণ হয় নাই, সন্ন্যাসী। আবার দেখো দারিদ্র, দারিদ্র, এখানে দটার সাথে জফলা আছে, কিন্তু এখানে জফলাটা কিন্তু উচ্চারণ হয় নাই, কি দটা দুইবার উচ্চারণ হয়েছে। প্রিয় এইচএসসি ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইন্টারে পড়ো, আমি সিদ্দিকী স্যার অনলাইনে শুক্রবার শনিবার ক্লাস করি। আমার একটা পাতা আছে সিদ্দিকী স্যার বাংলা এডুকেয়ার, যেটাই তোমরা এটা দেখলা, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। তারপরও আমি তোমাদের সুবিধার্থে আবার নম্বরটা বলছি, 01926919621। আমি এখানে অনলাইনে শুক্রবার শনিবার বাংলা ক্লাস করাই, ইন্টারও করাই, এসএসসিও করাই। যদি তোমাদের কারো ক্লাস করার প্রয়োজন হয় অথবা দরকার হয়,
আবার নম্বরে কথা বলবে। আজকের আমি জফালার নিয়মগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকো। আসসালামু আলাইকুম।